वासुदेवसुतं देव कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। नमो सद्दपातकसंहन्त्री सद्दुःखविनाशिनी सुखदा मोक्षदा गंगा गंगैव परमागति। आगामी 21শে জ্যৈষ্ঠ বৃহস্পতিবার 5ই জুন শুভ গঙ্গা দশহরা তিথির উপলক্ষে আজকের বিশেষ আলোচনা। এই গঙ্গা দশহরা তিথিতে আমরা কিভাবে দেবী গঙ্গার পূজা, স্নান এবং বিশেষ যে কৃত্য আদি রয়েছে সেগুলো কিভাবে করব সেটি এই আলোচনার মধ্যে আমরা আলোচনা করব। তো চলুন এবার আমরা মূল বিষয়ের মধ্যে প্রবেশ করি। পদ্মপুরাণে একটি জায়গায় এই গঙ্গার মাহাত্ম্য প্রসঙ্গে বলা হয়েছে, কৃতে তু পুষ্করং তীর্থ, অর্থাৎ কৃতযুগে অর্থাৎ সত্য যুগে, আমাদের হিন্দু সনাতন পরম্পরাতে 4টি যুগের উল্লেখ করা হয়েছে, সত্য, ত্রেতা, দাপর এবং কলি। তো সেই সত্য যুগে পুষ্করং তীর্থ, পুষ্কর তীর্থ হচ্ছে সর্বপ্রধান। ত্রেতায়া নৈমিষাং তথা, ত্রেতা যুগে নৈমিষারণ্য মুখ্য তীর্থ। দাপরে তু কুরুক্ষেত্রম, দাপর যুগে মুখ্য তীর্থ হচ্ছে কুরুক্ষেত্র। কলো গঙ্গা সমাশ্রয়েত, এবং কলিযুগে সমস্ত তীর্থ যদি কোনো একটি তীর্থের মধ্যে আশ্রয় করে রয়েছে তাহলে সেটি হলো দেবী গঙ্গা, অর্থাৎ গঙ্গা নদীর বক্ষস্থলে। তো এই যে দেবী গঙ্গা সম্বন্ধে আমরা জানি যে দেবী গঙ্গার গোমুখ থেকে উৎপন্ন হয়ে গঙ্গাসাগর তীর্থ পর্যন্ত প্রবাহিত, সেই সমস্ত ক্ষেত্রই, সমস্ত যে স্থানই হচ্ছে অত্যন্ত পবিত্র এবং অত্যন্ত পুণ্যবর্ধনকারী। সেই স্থানে আমরা জপ, দান, হোম যাই করি না কেন তা অত্যন্ত ফলপ্রসূ হয়ে থাকে, যা শাস্ত্রে তার অভিমত পোষণ করা হয়েছে। এই গঙ্গা দেবীর মাহাত্ম্য প্রসঙ্গে বহু জায়গায়, বহু পুরাণে, সেটি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ থেকে শুরু করে হোক, সেটি শ্রীমদ্ ভাগবত গীতা, মহাভারতের শ্রীমদ্ ভাগবত গীতাই হোক, বা স্কন্দ পুরাণ, পদ্মপুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, এমন বিশেষ কোনো পুরাণ বা শাস্ত্রগ্রন্থ পাওয়া যায় না যার মধ্যে বিস্তৃতভাবে দেবীর গঙ্গার বিশেষ মহিমার কথা বর্ণনা করা নাই। তার মধ্যে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে তো সমস্তটা আলোচনা করা সম্ভবকর নয়, তো সেই জন্যে বিশেষ কিছু নির্বাচিত অংশ থেকে আমরা গঙ্গার মাহাত্ম্য সামান্য থেকে অতি সামান্যতম আমরা শ্রবণ করি। তো তার মধ্যে একটি মাহাত্ম্য হচ্ছে, স্কন্দ পুরাণে বলছে, যজ্ঞদানং তপো জপ্যং শ্রদ্ধায়াশ্চ সুরপূজনম গঙ্গায়া যৎকৃতে সর্বম কোটি কোটি গুণং ভবেত। বলছে, যদি এই গঙ্গার তটে বা গঙ্গার মধ্যে যদি আমরা দেবতার অর্চন করি, যজ্ঞ, তার তটে যজ্ঞ, দান, তপস্যা আদি করে থাকি, তাহলে কি হবে না একটি কর্মের আমরা কোটি গুণ ফল আমরা লাভ করতে পারবো। গঙ্গা স্নানের সম্বন্ধে বলা হচ্ছে যে এই গঙ্গার মহিমা কি তা ব্রহ্মবৈবর্ত পুরাণে বলছে, কোটি জন্মার্জিতং পাপ ভারতে যৎকৃতং নৃণাম। যদি কেউ কোটি জন্ম পর্যন্ত পাপ করে ভারতভূমিতে তার জন্ম হয়, তার গঙ্গা স্নান তো দূরের কথা, গঙ্গার যদি থেকে প্রবাহিত যদি কেউ বায়ুতেও তার গায়ে স্পর্শ হয় তো তাহলে তার সমস্ত পাপ থেকে মুক্তি লাভ হয়ে যায়। এমনকি জীবিত মানুষের তো কি কথা, যে যদি এই গঙ্গার প্রবাহ ধারার মধ্যে যদি কোনো মৃত ব্যক্তির অস্থিও প্রবাহিত করা হয় তাহলে তারও পর্যন্ত বলা হয়েছে সে যত বড়ই পাপী হোক না কেন, তার যদি অস্থি এই গঙ্গা ধারার মধ্যে প্রবাহিত হয় তাহলে যাবৎকাল সেই অস্থি গঙ্গার মধ্যে থাকবে, তাবৎকাল পর্যন্ত সে বৈকুণ্ঠবাসী হয়ে সে বৈকুণ্ঠ লোকে বিরাজ করতে পারবে। এমনও পর্যন্ত তার মহিমার কথা বলা আছে। আর কি না, আরও বলা হয়েছে যে স্কন্দ পুরাণে কাশীখণ্ডে বলা হয়েছে, তিথি নক্ষত্র পর্বাণি নাক্ষেপম জাহ্নবী জলে স্নানং মাত্রেণ গঙ্গায়া সঞ্চিতাগ্ন বিনশ্যতি। বলছে স্কন্দ পুরাণে কাশীখণ্ডে বলছে এই গঙ্গা স্নান বিশেষ মুহূর্তে স্নান করতে পারলে তো অতি উত্তম, কিন্তু যদি সেটি ক্ষেত্রে কোনো কারণবশত না হয়ে থাকে
তাহলে যখনই আমরা গঙ্গার সন্নিকটস্থ হওয়ার সৌভাগ্য আমাদের উদয় হবে, তখনই তিথি নক্ষত্র বার কোনো কিছু দেখার কোনো প্রয়োজন নাই। সেই অবস্থাতেই যদি আমরা দেবী গঙ্গার জলে অবগাহন করি, স্নান করি, তাহলে আমাদের সঞ্চিত যত পাপ আছে সেই দেবী গঙ্গা তা আমাদের স্খলিত করবেন, তা আমাদের দেবী গঙ্গা আমাদের বিমোচিত করবেন। তো সেই জন্যে আমাদের গঙ্গা স্নানের বিশেষ তিথিতে স্নান করার যে কী ফল, তো তার তো মহিমা এক মুখে বলাই অসম্ভব। তো আর কি বলছে না, এই গঙ্গা স্নানের কিছু বিধি রয়েছে, কিছু নিষেধ রয়েছে, সেটিও আমরা এরপরে আমরা জানব। বিধিটি কি না, এই গঙ্গা স্নানের বিধি হচ্ছে দেবী গঙ্গার জলে পাদস্পর্শ করবার আগে, তার আগে দেবী গঙ্গার কাছে কিন্তু একটি বিশেষ মন্ত্র বলে আমাদের ক্ষমা ভিক্ষা করতে হবে। সেটি কি, সেটি আমরা এবারে জেনে নিই। প্রথমে দেবী গঙ্গা দর্শন মাত্রই তাকে আমরা দণ্ডবত প্রণাম করে তার অনুমতি ভিক্ষা আমরা করব যে হে দেবী গঙ্গা, আপনি দয়া করে আমাকে আপনার কোলে শরণ দেন। সেইটি অনুমতি ভিক্ষা করে আমরা দেবী গঙ্গার অভ্যন্তরে স্নানের আমাদের বিধি রয়েছে। তো সেই অনুমতির মন্ত্রটি কি না, স্মৃতাসি গঙ্গে দৃষ্টাসি স্পর্শামি ত্বং মহেশ্বরীম বিষ্ণুদেহ দ্রবাকারে প্রসীদে জগদম্বিকে। এই বলে দেবী গঙ্গার কাছে আমাদের অনুমতি ভিক্ষা করতে হবে। তারপরে স্নানের মন্ত্র কি, স্নান করবার আগে তার হাতে আমাদের গঙ্গার জল, তিল, তুলসী এবং শ্বেত পুষ্প ধারণ করে তাম্রপাত্রের মধ্যে হলে অতি উত্তম, ধরে পরে কি করতে হবে না, আমাদের উত্তর মুখে দাঁড়িয়ে একটি সংকল্প করতে হবে। এই সংকল্প বাক্যটিও আমরা এবারে শ্রবণ করে নিই। আগামী বৃহস্পতিবার গঙ্গা দশহরা উপলক্ষে এটি আমরা ব্যবহার করতে পারি। আমরা বীরাসনে উপবিষ্ট হয়ে অর্থাৎ দক্ষিণ পদ ভূমিতে স্থাপন করে বাম পদ দ্বার উপরে রেখে আমরা উত্তর মুখে বসে একটি সংকল্প বাক্য বলবো। ব্রাহ্মণগণ বলবেন বিষ্ণুর ওম তৎসৎ, কিন্তু যারা অব্রাহ্মণ তারা বাদবাকি সকলেই কিন্তু বলবেন বিষ্ণুর নমোদ্য। এইভাবে শুরু হবে। তো এই সংকল্প বাক্যটি হলো বিষ্ণুর ওম তৎসৎ ওম অদ্য ভগবত আজ্ঞায়া বৈবস্বত মন্বন্তরে শ্বেত বরাহকল্পে কলিযুগে কলিপ্রথমচরণে কলিসন্ধ্যায়া অষ্টাবিংশতিতম কলিযুগে বুদ্ধ অবতারে মর্তলোকে জম্বুদ্বীপে ভারতবর্ষে ভারতখণ্ডে আর্যাবর্ত অন্তর্গত অমুক প্রদেশে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে বৃষরাশিগত ভাস্করে শুভযোগে শুভ নক্ষত্রে হস্তা নক্ষত্রযুক্ত দশম্যাম তিথৌ। এবারে নিজের গোত্রটা বলবেন। ব্রাহ্মণ হলেন দেবশর্মণ বা ব্রাহ্মণ ভিন্ন অন্য সকলেই, যাদের উপনয়ন সংস্কার হয়নি তারা দাসশর্মণ বা দাসী বা দেবী, এইরকমভাবে নারী পুরুষ ভেদে আপনারা যেটা উপযুক্ত সেটা বলবেন। তারপরে নিজের নাম। শ্রী বিষ্ণু প্রীত্যার্থে দশ জন্মার্জিত দশবিধ পাপক্ষয় লাভ কামনায়া গঙ্গা স্নান অহম করিষ্যে বলে এই জলটি ভূমির মধ্যে আমরা ফেলে দেব এবং ফেলে দিয়ে তারপরে দেবী গঙ্গার কাছে আমরা তার স্নানের জন্যে পুনশ্চ আরেকবার অনুমতি গ্রহণ করব। বিষ্ণুপাদ প্রসূতাসি বৈষ্ণবী বিষ্ণু দেবতা ত্রাহিনস্তেন সন্ত স্তমাদাত জন্ম মরণান্তিকাত। এই বলে দেবী গঙ্গাকে আমরা প্রণাম করে তারপরে দেবীর গঙ্গার নাম স্মরণ করতে করতে অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাম গত বিবা ইয়স্মরেত পুণ্ডরীকাক্ষ সবাহ্য অভ্যন্তর শুচি। এই বলে আমরা দেবী গঙ্গাকে ভগবান বিষ্ণুকে স্মরণপূর্বক আমরা স্নান করব। ঠিক আছে, কিন্তু এই নিষিদ্ধ বাক্যগুলির মধ্যেও কিন্তু একটি জিনিস আমাদেরকে স্মরণে রাখতে হবে, যে কি না দেবী গঙ্গার মধ্যে কিন্তু আমাদের জলক্রীড়া করা বা জলের মধ্যে দাপাদাপি করা এইগুলো কিন্তু শাস্ত্র বিরুদ্ধ কর্ম। যদিও চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবতে আমরা দেখি স্বয়ং গৌরহরি তিনি কিন্তু জলক্রীড়া করেছেন গঙ্গার মধ্যে, কিন্তু তিনি ভগবান, তার সঙ্গে আমরা নিজেদেরকে তুলনা করব না এবং তার অনুকরণও আমরা করব না।
শাস্ত্রতে বলছে কি না গঙ্গা স্নান হবে কি গঙ্গায়া মৌসলং স্নানং মহাপাতক নাশনম। বলছে ভবিষ্যৎ পুরাণে এটি বাক্য যে একটি মুসলকে গঙ্গা জলের মধ্যে ফেললে যেমন সেটি স্নান হয়, সেটি তো কোনো হাত পা ছোড়াছুড়ি করে না, ঠিক সেই রকমভাবে কিন্তু আমাদের স্নানটি মুসল স্নান করতে হবে, অর্থাৎ শিখা পর্যন্ত স্নান জলের মধ্যে হবে এবং তারপরে সেখান থেকে উঠে আবার আরেকবার, দ্বিতীয়বার, তৃতীয়বার যার যেমন সামর্থ্য শক্তি সেই অনুসারে সে গঙ্গার স্নান করবে, অর্থাৎ মৌসল স্নান করতে হবে। অন্য রকমের কোনো স্নান কিন্তু এখানে বিহিত নয়। গঙ্গা স্নানে আরও বিশেষ কয়েকটি বিধির মধ্যে যে গঙ্গা স্নানে এসে অন্য কোনো তীর্থের কিন্তু গুণকীর্তন করা অত্যন্ত পাপবহ। সেখানে কিন্তু অন্য কোনো তীর্থের গুণকীর্তন করা একদম কিন্তু করা যাবে না। এক। দ্বিতীয়, এই গঙ্গা স্নান করতে গেলে আমাদের কিন্তু ঊর্ধ্ববস্ত্র এবং অধবস্ত্র পুরুষদের অবশ্যই ধারণ করা উচিত। এক বস্ত্রে কিন্তু স্নান করা একেবারে নিষিদ্ধ, এবং যদি সম্ভবকর হয় তাহলে পুরুষদের ক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে কোনো সেলাই করা কোনো বস্ত্র কিন্তু পরে স্নান করা নিষিদ্ধ। যারা গৃহস্থ ব্যক্তি তারা অবশ্যই কিন্তু গঙ্গা স্নান করতে গেলে সেই বস্ত্রের অবশ্যই কোচা গুঁজে, অর্থাৎ যেটাকে ছোট গোঁজা বলে, সেই ছোট গুঁজে কিন্তু স্নান করা বাধ্যতামূলক। সন্ন্যাসী ভিন্ন অন্য কেউ কিন্তু এই রকমভাবে, যেমন আমরা সাধারণভাবে গামছাটা পরি সেই রকমভাবে পরা কিন্তু একেবারে নিষিদ্ধ এটি। আর কি না, গঙ্গা স্নান করার পর গঙ্গার পাড়ে অনেক মায়েরদেরকে আমরা দেখি যে সেখানে চুল একটা শুকানোর পর্ব চলে, সেটাও কিন্তু একেবারে কিন্তু নিষিদ্ধ। সেখানে কিন্তু চুল ঝাড়া, হাত পা ছিটানো এগুলো কিন্তু করা একদম কিন্তু যাবে না। স্নানের সময় অত্যন্ত কিন্তু শুদ্ধতা অবলম্বন করতে হবে, ভগবানকে গুরুদেবকে আমাদের স্মরণপূর্বক সেখানে স্নান করতে হবে। স্নানের সময় আমাদের কিন্তু গায়ে কোনো প্রকার তৈল বা সাবান, শ্যাম্পু এইগুলো কিন্তু গ্রহণ করা একেবারে নিষিদ্ধ। এইগুলো কিন্তু আমাদের গঙ্গা স্নানের সময় মনে রাখতে হবে। গঙ্গা স্নানের সময় দেবী গঙ্গা যেই মুখে প্রবাহিত হচ্ছেন সেই দিকে তাকিয়ে কিন্তু আমাদের স্নানটি করতে হবে। এই কতগুলি নিয়ম আমাদের অবশ্য পালন করা উচিত, ঠিক আছে। তো গঙ্গার তটে দান করা খুব ভালো, কিন্তু দান গ্রহণ করা আবার কিন্তু নিষিদ্ধ। দান আপনারা করতে পারেন, কিন্তু দান কিন্তু গ্রহণ করা যাবে না, ঠিক আছে। এরপরে কি, আর এই গঙ্গা স্নানের পর অনেকের বিভিন্ন রকমের অভ্যাস থাকে যে কুলুকুচু করা বা অন্যান্য, এগুলো কিন্তু একেবারেই করা যাবে না। শাস্ত্রে বলা হচ্ছে যে গঙ্গায় এই সমস্ত যে শৌচাদি কর্ম যদি করা হয় তাহলে কিন্তু তাদের অত্যন্ত কিন্তু খারাপ ফল লাভ হবে। কি বলছে না, যে ব্যক্তি গঙ্গায় উপস্থিত হয়ে স্নান উপেক্ষা করে তার সেই পাপাত্মা সর্বদাই পঙ্গু এবং কানা হয়। আর কি না, এই গঙ্গার যেখানে গঙ্গা দেবী প্রবাহিত হচ্ছেন তার থেকে 100 হাত দূরে গিয়ে কিন্তু আমাদের বিভিন্ন রকম যে শৌচকর্ম সেগুলো করতে হবে। তা যদি না করা হয় তাহলে বলা হচ্ছে কি, সেই একই শাস্ত্রে বলা হচ্ছে কি যে সে চিররোগী হবে। এই রকমভাবে বিশেষভাবে কিন্তু আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। এইগুলো কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে। এরপর আর কি করতে হবে না, ভবিষ্যৎ পুরাণ অনুসারে বলা হচ্ছে যে গণ্ডুষ মাত্র পানেন অশ্বমেধ ফলং লভেত। যদি আমরা এই গঙ্গা স্নানান্তে আমরা 1 গণ্ডুষ, 2 গণ্ডুষ এবং 3 গণ্ডুষ যদি আমরা এই গঙ্গার জল পান করি, সেটা যদি কোনো কারণবশত আমরা গঙ্গাতে নাও যাওয়ার সমর্থ হয় তাহলে ঘরে বসেও যদি আমরা সেই গঙ্গা দেবীর স্মরণপূর্বক ঘরে এনে রাখা গঙ্গার জল যদি আমরা পান করি, তাহলে ভবিষ্যৎ পুরাণ বলছে কি না গণ্ডুষ মাত্র পানেন অশ্বমেধ ফলং লভেত, একটি অশ্বমেধ যজ্ঞ করার ফল লাভ করা যাবে। এরপরে বলছে কি, এরপরে কি না, আমরা গঙ্গা স্নান কেন করব, না করলে তো আমাদের বলা হলো যে কি এর প্রতিবিধান করা হচ্ছে, যদি কেউ গঙ্গা স্নান না করে তাহলে তার কি হয়। কিন্তু যদি কেউ গঙ্গা স্নানের উদ্দেশ্যে যায়, সে যত দূর থেকে গঙ্গা স্নানের উদ্দেশ্যে যাবে তার জন্য কি হবে না, স্নানস্তু ভক্তা গঙ্গায়া কর্তুম কামস্য গচ্ছত পদে পদে অশ্বমেধস্য ফলং মর্তস্য জায়তে।
এই মর্তলোকে যদি কেউ বহুদূর থেকে গঙ্গা স্নানের উদ্দেশ্যে পদব্রজে গমন করে, তাহলে প্রতি পদক্ষেপে তার কিন্তু অশ্বমেধ যজ্ঞের ফললাভ করা যাবে। এ তৎপ্রসঙ্গে একটি সংক্ষিপ্ত কথাও আপনাদের জানাই, যে যাদের একান্ত পক্ষেই আপনাদের সেই দিন গঙ্গা দশহরার দিনে গঙ্গা স্নান করা কোনো সুযোগ হচ্ছে না বা করা যাবে না, এই মতন অবস্থায় আপনাদের নিজ গৃহ থেকে যে তরফে যেই দিকে যেই স্থানের মধ্যে গঙ্গা দেবী বিরাজ করছেন, হয়তো উত্তর দিকে বা দক্ষিণ দিকে বা পূর্ব দিকে বা পশ্চিম দিকে, যেই দিকেই হোক, সেইখান থেকে আপনাদের 10টি পদক্ষেপ সেই উদ্দেশ্যে সেই দিকে গমন করতে হবে এবং গমন করে দেবী গঙ্গার উদ্দেশ্যে স্মরণপূর্বক মনে মনে বলতে হবে যে হে দেবী গঙ্গা, আমি আপনার উদ্দেশ্যে এই 10 পদক্ষেপ আমি আগমন করেছি, এবারে আপনি দয়া করে আমাদেরকে কৃপা করে আপনার শরণাপন্ন করুন। এই বলে ঘরে সঞ্চিত থাকা গঙ্গার জল মাথার মধ্যে এই গঙ্গা স্নানের যে মন্ত্রটি রয়েছে সেইটি সংকল্প আদি করত যদি আমরা মস্তকে ধারণ করি, তাহলেই কিন্তু আমরা গঙ্গা স্নানের ফল লাভ করতে পারবো। এটি কিন্তু কোনো কল্পিত কোনো নয়, কোনো আমার নিজস্ব মত আমি বলছি তা নয়, এইটিরও কিন্তু শাস্ত্রোক্ত প্রমাণ আপনাদের আমি পরিবেশন করছি। তো শাস্ত্রে বলছে কি, যে স্নানকালে যে কোনো কুণ্ডে বা যে কোনো জায়গাতেই স্নান করুক না কেন, সেখানে যদি দেবী গঙ্গার স্মরণপূর্বক সে স্নান করে, তাহলে দেবী গঙ্গা সেখানে এসে উপস্থিত হয়ে থাকেন। তো সেই উদ্দেশ্যে কিন্তু আমরা আগেই যে উক্ত আছে যে 10 পা গমন করে সেখানে দেবী গঙ্গাকে স্মরণপূর্বক আমরা গঙ্গার জল মস্তকে নেব। তো তার প্রমাণটি হচ্ছে এইটা, স্নানকালে পঠেজ্জস্তু যত্র কুত্র জলাশয়ে, যে কোনো জলাশয়ে আমরা স্নান করি না কেন, তত্র সন্নিহিতানুন্যং গঙ্গা ত্রিপথাগা মুনে। মুনি, হে মুনি তুমি শ্রবণ করো, যে কোনো জলাশয়ে আমরা স্নান করি না কেন, তাতে যদি গঙ্গা দেবীর স্নান এবং স্মরণপূর্বক যদি আমরা স্নান করি, তাহলে কি হবে, দেবী গঙ্গা তার মধ্যে আবির্ভূতা হবেন এবং তার গঙ্গা স্নানের ফললাভ হবে। তো এই গেল আমরা গঙ্গা স্নানের কথা। এই গঙ্গা স্নানের মহিমা বহু জায়গায় বহু রকমভাবে বর্ণনা করা আছে। কোথাও আদিগুরু শঙ্করাচার্য তিনি তার গঙ্গা স্তোত্রতে বলছেন, হরিপদ পদ্ম তরঙ্গিনী গঙ্গে হিমবিধু মুক্তা ধবল তরঙ্গে দূরী কুরু মম দুষ্কৃতি ভারম কুরু কৃপায়া ভবসাগর পারম। আপনার কৃপায় আমি ভবসাগর পার হতে চাই, কারণ আপনি হচ্ছেন বিষ্ণুপাদে তরঙ্গিনী গঙ্গা, আপনি বিষ্ণুপাদর ভূতা গঙ্গা। তো তাই হে দেবী গঙ্গা, আপনি দয়া করে আপনার শরণ গ্রহণ করতে চাই, আপনি দয়া করে কৃপা করুন। আদিগুরু শঙ্করাচার্য তো সেই স্তোত্রতে আরও কয়েকটি বিশেষ জায়গায় তার মহিমা প্রসঙ্গে এতটাও পর্যন্ত বলেছেন। 11 নম্বর শ্লোকে তিনি শেষ অংশে বলছেন, অথবা স্বপাচক মলিন দীন, বলছে যদি চণ্ডালের ঘরেও যদি জন্ম হয়, যদি আমাকে গিরগিটি হয়েও জন্ম নিতে হয়, অথবা কচ্ছপ বা কোনো মৎস্য হয়েও জন্ম নিতে হয়, তবুও আমি সেই গঙ্গার তটেই অবস্থান করতে চাই। আমি কিন্তু স্তবনহি দূরে নৃপতি কুলীন, আমাকে নৃপতি বা কুলীন ব্রাহ্মণ করে অন্য স্থানে হে দেবী গঙ্গা আমাকে জন্ম দিও না, তোমার চরণ প্রান্তেই আমাকে যে কোনো অবস্থাতে কিন্তু আমাকে অবস্থান করাও। কারণ কি, এর কারণ কথাও কিন্তু তার আগের শ্লোকেই তিনি রচনা করেছেন। তিনি গঙ্গা স্তোত্রতে তিনি বলছেন কি, তব তট নিকটে যস্য নিবাস খলু বৈকুণ্ঠে তস্য নিবাস। যিনি গঙ্গার তটে অবস্থান করছেন, সেটি এক লভমাত্র সময় হলেও, এক ক্ষণমাত্র সময় হলেও যদি কেউ গঙ্গার তটে অবস্থান করছেন, তিনি অন্য কোথাও থাকছেন না। তিনি কোথায় থাকছেন, তিনি বৈকুণ্ঠেই কিন্তু বিরাজ করছেন বলে আমাদের ধরতে হবে। শাস্ত্রতে সেই রকম কথাই কিন্তু বলা হচ্ছে। এই গঙ্গার আবির্ভাব প্রসঙ্গে বহু পুরাণে, ব্রহ্মবৈবর্ত পুরাণে একটি লীলার কথা বলা আছে। অন্যান্য পুরাণে অন্যান্য রকম দেবীর আবির্ভাবের কথা বর্ণনা করা আছে। কোথাও বলা হচ্ছে তিনি বামন দেবের শ্রীচরণ কমল থেকে উৎপন্ন হচ্ছেন, কোথাও আবার বলা হচ্ছে যে না, তিনি হিমালয়ের 2 কন্যা, একজন হচ্ছে পার্বতী, একজন হচ্ছে
পার্বতী অথবা পদ্মা এবং আরেকজন হচ্ছেন ভাগীরথী বা গঙ্গা। এই রকমভাবে ব্রহ্মশাপে তিনি সলিলভূতা হলেন এবং পরবর্তীকালে সেইটি গঙ্গারূপে প্রবাহিত হলো। কোনো জায়গায় ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হচ্ছে যে তিনি দেবী ভগবান নারায়ণের তিনি অন্যতম প্রিয় ভার্যা, সরস্বতী দেবীর অভিশাপে তিনি গঙ্গারূপে প্রবাহিত হলেন এবং সরস্বতী দেবী ও গঙ্গা দেবীর অভিশাপে তিনিও নদীরূপে প্রবাহিত হলেন। দেবী লক্ষ্মী তিনিও অভিশাপ প্রাপ্ত হয়ে সেই একই লীলাতে অভিশাপ প্রাপ্ত হয়ে তিনি তুলসী রূপে প্রকাশিত হলেন। তো এইরকমভাবে এক একটি কল্পে এক একটি সময়ে দেবী গঙ্গার কিন্তু এক একটি আবির্ভাব লীলা আমরা পাচ্ছি। কোনো জায়গায় আমরা পাচ্ছি যে তিনি ভগীরথ মুনির তপস্যায়, তিনি রঘুবংশের তপস্যায় প্রসন্ন হয়ে 60,000 সগর রাজার পুত্রদেরকে উদ্ধার করার জন্যে দেবী গঙ্গা তিনি প্রসন্ন হয়ে মহাদেবকে প্রসন্ন করার পর ভগীরথ মুনি তিনি কি করলেন, একে একে এই দেবী গঙ্গাকে ধরাধামের মধ্যে অবতীর্ণ করলেন। সেই অবতীর্ণ করার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি স্থান, এক একটি স্থানকে তিনি কিন্তু তীর্থতে পরিণত করে দিলেন। প্রথম তীর্থ হলো সেই ক্রমে, প্রথম তীর্থ হলো গোমুখ, দ্বিতীয় তীর্থ হলো গঙ্গোত্রী, তৃতীয় হলো দেবপ্রয়াগ, চতুর্থ হলো ঋষিকেশ, পঞ্চম তীর্থ হলো হরিদ্বার, ষষ্ঠ তীর্থ হলো সুক্তাল, যেখানে স্বয়ং সুখদেব মুনি পরীক্ষিত মহারাজকে ভাগবত শ্রবণ করিয়েছিলেন, সেই সুক্তাল ষষ্ঠ তীর্থ। সপ্তম তীর্থ হলো বিদুর ক্ষেত্র, যেখানে বিদুর সমস্ত প্রকার বিষয় বৈরাগ্য, বিষয় বাসনা পরিত্যাগ করে সেখানে ভগবান হরির জন্যে, ভজনার জন্যে সেখানে বানপ্রস্থ আশ্রয় গ্রহণ করেছিলেন, সেটি হলো বিদুর ক্ষেত্র। তারপর হস্তিনাপুর শুকর ক্ষেত্র, যেখানে স্বয়ং মহাপ্রভু ভগবান বরাহদেবকে দর্শনের জন্য গেছিলেন, সেই শুকর ক্ষেত্র। তারপরে হচ্ছে প্রয়াগ, যেখানে গঙ্গা যমুনা সরস্বতীর মিলন হচ্ছে, সেই প্রয়াগ তীর্থ, এটি হলো দশম তীর্থ। একাদশতম তীর্থ হচ্ছে কাশী বিশ্বনাথ, সেই কাশীধাম। এই কাশীধামে বহু বিশেষ ঘাট রয়েছে, যার মধ্যে মণিকর্ণিকা ঘাট, দশাশ্বমেধ ঘাট, কেদার ঘাট, নারদ ঘাট, মান ঘাট, এইরকম বহু ঘাটের কথা এবং তার মাহাত্ম্য বর্ণনা আছে। এই একটিমাত্র জায়গায় দেবী গঙ্গা উত্তর বাহিনী রূপে প্রবাহিত হচ্ছেন। এরপরে সিদ্ধাশ্রম, গঙ্গা সরজু সঙ্গম, এরপরে সোন গঙ্গা সঙ্গম, গণ্ডকী গঙ্গা সঙ্গম, এই সমস্ত স্থানকে তীর্থে পরিণত করে 16 নম্বর তীর্থ হচ্ছে জন্যমুনির আশ্রম, যা আমাদের এই জন্যমুনির আশ্রমটি কোথায় আমরা হয়তো নামে হয়তো বুঝতে পারছি না, কিন্তু এখন বর্তমান নামটি শুনলে হয়তো আমরা বুঝবো। আমাদের প্রাচীন ইতিহাসের কথা তো আমরা এখন বেশিরভাগ ভুলেই গেছি। তো সেই জন্যমুনি আশ্রমটি আর অন্য কোথাও না, আমাদের শুনলে আশ্চর্য লাগবে, সেটি হলো সুলতানগঞ্জ, যেখান থেকে আমাদের বাবা বৈদ্যনাথের জন্য জল তুলে আনা হয়। সেইখানেই ছিল কিন্তু প্রাচীন জন্যমুনির আশ্রম, যার এই জন্যমুনির নাম থেকেই পরবর্তীকালে দেবী গঙ্গার আরেকটি নাম তিনি প্রাপ্ত হন, যার নাম হলো জাহ্নবী। তো সেই জন্যমুনির আশ্রম, তারপরে রাজমহল, যেখানে গঙ্গা এবং পদ্মা নদী দুইটি ভাগে বিভক্ত হচ্ছে। তারপরে আমাদের মালদহে গৌড় পরম্পরার মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, যেটি হলো শ্রীপাঠ রামকেলি। এই রামকেলিতে স্বয়ং মহাপ্রভু রূপ এবং সনাতনের সঙ্গে তিনি সেখানে কিছুক্ষণ অবস্থান করেছিলেন, তার মধ্যে ভাব বিনিময় হয়েছিল, সেই রামকেলি। তারপরে একে একে বহু স্থানকে তিনি তীর্থে পরিণত করে ভগবতী গঙ্গা তিনি আসছেন কুমারপুরে। সেই কুমারপুর থেকে একে একে আরও তীর্থ হতে হতে ভরতপুর এবং উদ্ধারণপুরের ঘাট, যেখানে স্বয়ং উদ্ধারণ দত্ত ঠাকুরের শ্রীপাঠটি রয়েছে, সেটি উদ্ধারণপুরের ঘাট। এইখানের যে মহাশ্মশানটি অত্যন্ত বিখ্যাত। তো যাই হোক, এরপরে আমরা পাচ্ছি কাটোয়া মহাপ্রভু সন্ন্যাসপীঠ, যেখানে অজয় এবং গঙ্গার সঙ্গম রয়েছে।
সেখানে ভগবান শ্রী গৌরসুন্দর তিনি কেশব ভারতীর কাছে সন্ন্যাস দীক্ষা প্রাপ্ত হয়েছিলেন। এরপরে আসছি আমরা সুরধ্বনি পারে গ্রাম অগ্রদ্বীপ নাম গোপীনাথ প্রকাশ যাহা স্বয়ং ভগবান। সেখানে গোপীনাথের সেই অগ্রদ্বীপ মহাতীর্থ, তার পাশ থেকেই প্রবাহিত হচ্ছে দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গা, সেই অগ্রদ্বীপ তীর্থ। এরপরে একে একে জাজিগ্রাম এবং অন্যান্য দেবগ্রাম, বিল্লগ্রাম, শালিগ্রাম এই রকমভাবে দেবী গঙ্গা এসে উপস্থিত হচ্ছেন শ্রীধাম নবদ্বীপ ধামে। সেখানে ভগবানের লীলা সহচরী হয়ে দেবী গঙ্গা বহু লীলা সম্পাদিত করছেন। সেই নবদ্বীপ ধামের মুখ্য আকর্ষণই হচ্ছে কিন্তু গৌরগঙ্গা। এরপরে আসছে কালনা। এই কালনাতে নিত্যানন্দ প্রভুর বিশেষ লীলার সাক্ষী রয়েছে এই দেবী গঙ্গা, গুপ্তিপাড়া, শান্তিপুর এবং তারপরে আমরা পাচ্ছি শুকসাগর, কাছড়াপাড়া, কুমারহট্ট এবং কুমারহট্ট মানে যেটি বর্তমানে হালিশহর, শ্রী রামপ্রসাদের স্মৃতি বিরচিত হালিশহর, যেখানে দক্ষিণেশ্বর মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা রানী রাসমণি তারও সেটি জন্মস্থান। তো সেইটি এবং তারপরে ত্রিবেণী, যেটি আমাদের গঙ্গা যমুনা সরস্বতী যেখানে মুক্ত হচ্ছে, যেটি মুক্তবেণী নামেও প্রসিদ্ধ, সেই ত্রিবেণী। তারপরে আমরা পাচ্ছি মালিপাড়া, শ্রীরামপুর, খড়দহ, এই রকমভাবে দেবী গঙ্গা একে একে প্রবাহিত হয়ে আড়িয়াদহ, বরানগর এবং অন্তিমে দেবী গঙ্গা বহু তীর্থ গ্রাম নগরকে পবিত্র করে আসছেন অম্বুলিঙ্গে, যেখানে স্বয়ং মহাদেব জলরূপ ধারণ করে ভগবতী শ্রী গঙ্গা দেবীর যে শতধারা, সেই শতধারার মধ্যে অবস্থান করছেন, সেই জন্য নাম অম্বুলিঙ্গ। এই স্থানে কিন্তু স্বয়ং মহাপ্রভু কিন্তু স্নান করেছিলেন। এই স্থানটি অত্যন্ত পবিত্র একটি স্থান, গঙ্গার যে প্রবাহধারা তার মধ্যে একটি বিশেষ স্থান। তো এরপরেই রয়েছে অন্তিম তীর্থ, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, সেই কপিল মুনির আশ্রম এবং সগর রাজার যে 60,000 পুত্রের মুক্তিস্থল, সেই গঙ্গাসাগর আমরা দেখতে পাচ্ছি দেবী গঙ্গার আগমন ধারার মধ্যে। এই হলো গঙ্গা অতি থেকে অতি সংক্ষিপ্ত একটি ধারা। তো এই প্রসঙ্গে কিন্তু আমাদের গৌড়ীয় পরম্পরাতেও কিন্তু এই গঙ্গা দেবীর বিশেষ মহিমার কথা কিন্তু আমরা জানতে পারি। মহাপ্রভু যিনি গৌড়ীয় পরম্পরার মুখ্য প্রাণ পুরুষ, তার আবির্ভাবের লীলাতেও কিন্তু আমরা পাচ্ছি যে একদিন শ্রী অদ্বৈত গঙ্গা স্নান করি, হুঙ্কার করেন ঘন, বলি হরি হরি, মনে ভাবে কবে উদয় হইবে গৌরাঙ্গ, দেহ প্রাণ জুড়াইবে পাইব তার সঙ্গ, তুলসী মঞ্জুরির সহিত গঙ্গা জলে, নিরবধি সেবে কৃষ্ণ মহা কৌতূহলে। চৈতন্য ভাগবত। এইখানে কিন্তু আমরা অদ্বৈত আচার্যের দ্বারা ভগবানের আবির্ভাব এই গঙ্গার একটি বিশেষ প্রসঙ্গে কিন্তু আমরা প্রাপ্ত হচ্ছি। আর কোথায় আছে? নিত্যানন্দ সঙ্গ করি গঙ্গায় মহাজন, নিত্যানন্দ সঙ্গ করি গঙ্গায় মহাজন, গঙ্গা গঙ্গা বলি বহু করিলেন স্তবন, পুণ্য করিলেন গঙ্গা জলপান, পুনঃ পুনঃ স্তুতি করি করেন প্রণাম। এই রকমভাবে কিন্তু আমরা নিত্যানন্দ গৌরাঙ্গ মহাপ্রভুর গঙ্গা স্নানের কথা পাই। আদিলীলায় চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃতে বহু জায়গায় কিন্তু মহাপ্রভুর এই গঙ্গা তটে বহু লীলার কথা আমরা প্রাপ্ত হতে পারি। শুধু তাই না, মহাপ্রভুর যে সমস্ত পরিকররা রয়েছেন তার মধ্যে পুণ্ডরিক বিদ্যানিধি, যিনি গদাধর পণ্ডিতের গুরুদেব, তিনি পতিত পাবনী সুরধ্বনি দেবী গঙ্গা রূপে তাকে কল্পনা করে তার বক্ষে স্নান করাটা পর্যন্ত তিনি উচিত বলে মনে করতেন না। তিনি শুধুমাত্র দেবী গঙ্গাকে রাত্রিকালে দর্শন করে তাকে দণ্ডবত প্রণাম মাত্র করতেন, যে তিনি সাক্ষাৎ ভগবৎ স্বরূপা, সাক্ষাৎ ভগবান।
এই চিন্তা করে তিনি কিন্তু গঙ্গায় স্নান পর্যন্ত কিন্তু করতেন না, শুধু দর্শন করতেন আর প্রণাম করতেন। তো এই রকম কিন্তু বহু লীলার কথা কিন্তু আমরা পাই। আর গঙ্গা জল স্পর্শ করি গঙ্গা নমস্কারী, বসিলেন গঙ্গা তীরে গৌরাঙ্গ শ্রীহরি, চৈতন্য ভাগবতে এইরকমও পাই চৈতন্য গঙ্গার মহিমা প্রসঙ্গে। একদিন প্রভু চলিলা গঙ্গা স্নানে, তৈল আমলকি চাহে জননীর স্থানে, দিব্যমাল্য সুগন্ধি চন্দন দেহ মোরে, গঙ্গা স্নান করি চাই গঙ্গা পুজিবারে। চৈতন্য ভাগবত আদিলীলা 8ম অধ্যায় 127-128 নম্বর পদে আমরা পাচ্ছি। সেখানে গঙ্গাদেবের ভগবতী গঙ্গার যে শুধুমাত্র স্নান করব তাই না, এখানে স্বয়ং মহাপ্রভু আপনি আচরি ধর্ম অপরে শেখায়। তো এখানে তিনি দেখাচ্ছেন যে গঙ্গার বিশেষ পূজনও কিন্তু আমাদের করণীয়। গঙ্গা দেবীর যদি কিছুই একান্ত কিছু দেওয়া সম্ভব নয়, অন্ততপক্ষে পুষ্পাঞ্জলির দ্বারা অথবা মন্ত্র পুষ্পাঞ্জলির দ্বারা পুষ্পাঞ্জলি আমাদের প্রদান অবশ্য করা উচিত। আর যদি সম্ভবকর হয় সেই দিন দেবী গঙ্গার পূর্ণ জলের মধ্যে আমরা 10 রকমের পরিপক্ক সুমিষ্ট ফল প্রদান করতে পারি। পঞ্চোপচার, দশোপচার, ষোড়শোপচার আমরা পূজাও নিবেদন করলে তো অতি উত্তম হয়। এছাড়াও আর কোথায় পাচ্ছি আমরা এই গঙ্গা দেবী শুধুমাত্র গঙ্গার যে জলধারা তার মধ্যেই যে পাচ্ছি তা কিন্তু নয়, এটি ভগবানের যেটি মুখ্য মুখ্য যে সমস্ত লীলাস্থলগুলো রয়েছে, লীলাস্থলীগুলো রয়েছে তার মধ্যেও কিন্তু পাচ্ছি। ব্রজমণ্ডলের মধ্যেও কিন্তু যে মানসী গঙ্গা, সেখানেও কিন্তু নন্দ বাবা এবং যশোদার ইচ্ছা পূরণ করার জন্য স্বয়ং ভগবান ভগবতী গঙ্গাকে প্রকাশিত করেছিলেন। আজও কিন্তু সেটি গোবর্ধনের তটে আমরা দর্শন করতে পারি মানসী গঙ্গা রূপে। তাছাড়া আমরা জগন্নাথ পুরী ধামেও কিন্তু শ্বেত গঙ্গা কুণ্ডতে দেবী গঙ্গাকে দর্শন করতে পারি, যেটি অভিন্ন গঙ্গার সঙ্গে তুলনা করা হয়। শুধু তাই না, ভগবানের পার্ষদ পরমানন্দ পুরী তার কূপের মধ্যে ভগবানের আশীর্বাদ, ভগবান গৌরহরির আশীর্বাদে তিনি সেখানে গঙ্গাকে আনয়ন করেছিলেন। সত্য 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 হইবে তার গঙ্গা স্নান ফল, কৃষ্ণ ভক্তি হইবে তার পরম নির্মল, এই বলে চৈতন্য ভাগবতে অন্তলীলায় বর্ণনা করা আছে। মহাপ্রভু আশীর্বাদ করছেন যে এই কুণ্ডের মধ্যে যিনি জলে স্নান করবেন তিনি গঙ্গার স্নানের ফল লাভ হবে এবং তার কৃষ্ণ ভক্তি লাভ হবে, এই বলে কিন্তু তিনি আশীর্বাদ প্রদান করছেন। মহাপ্রভুর এই গঙ্গা এতই প্রিয় ছিল যে মহাপ্রভু কিন্তু যখন রাঘবের ঝুলি পাঠানো হতো তার মধ্যে অন্যান্য বস্তু যেমন থাকতো তার মধ্যে কয়েক খণ্ড কিন্তু বিশেষভাবে পরিষ্কার করা গঙ্গার মৃত্তিকাও পর্যন্ত থাকতো মহাপ্রভুর প্রীতির উদ্দেশ্যে। তো এইরকমভাবে আমরা দেবী গঙ্গার মহিমার কত বলবো, দেবী গঙ্গার মহিমা একবারে এক সময়ে এই কিছুক্ষণ সময়ের মধ্যে বলা অসম্ভব। তো তাই আমরা শুদ্ধ চিত্ত মনে আগামী যে দশহরা গঙ্গা তিথি, সেই গঙ্গা তিথিতে আমরা স্নান পূজন তর্পণ আদি করব, বসে জপ করব, দেবী গঙ্গার গুণকীর্তন করব এবং অন্তিমে দেবী গঙ্গার কাছে ক্ষমা ভিক্ষা করব। বিষ্ণুপাদার্ঘ সম্ভূতে গঙ্গে ত্রিপথগামিনী, ধর্ম দ্রবীতে বিখ্যাতে পাপং মে হরজাহ্নবী। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে উৎসাহ জানান। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।